তো সবারই বাধ্যতামূলক এই কাজটা করতে হবে। 3টা সেটিং প্রথমে আমি বলতেছি কি তারপরে আমি একদম দেখাই দিব কিভাবে চালু করবেন। 1 নাম্বার সেটিং হচ্ছে ক্রিয়েট ইউর স্ট্রং পাসওয়ার্ড। নাম্বার দিতে হবে, ইংলিশে লেখা দিতে হবে, সিম্বল ইউজ করতে হবে, @ আদার্স যা আছে সব মিলে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। 2 নাম্বার হচ্ছে লগইন নোটিফিকেশন অ্যালার্ট। তো কেউ যদি আপনার ডিভাইসে লগ ইন করে আদার্স ডিভাইস থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনে মেসেজ যাবে অথবা মেসেঞ্জারে, অথবা আপনার যদি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে সেখানে মেসেজ যাবে। 3 নাম্বার হচ্ছে টু স্টেপ অথেন্টিকেটর অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেটর। কি দেখাই দিতেছি 3টা কিভাবে আপনি চালু করে আপনার অ্যাকাউন্টটা লাইফ টাইমের জন্য স্ট্রং করতে পারেন। তো নাও আমরা এখন ফেসবুকে ক্লিক করব, ফেসবুক অ্যাপে ক্লিক করব। যেহেতু অ্যাপটা সবারই আছে, ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স অনেকেরই নাই, তো এই অ্যাপ থেকে সবাই ইউজ করে বেশিরভাগ লোককেই। তো না আমরা এখন অ্যাপটা ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমার এই ফেসবুকটা আনঅফিসিয়াল, এটা অফিসিয়াল না, এটা আমার একজন চালায়, আমি কিছু সময়ের জন্য রিভিউর জন্য লগ ইন করছি। তো যাই হোক, এখন আমরা কি করব, 3 লাইন যেটা 3টা লম্বা টান যেটা সেটাতে আমরা ক্লিক করব। না এখন আমরা 3 লাইনে ক্লিক করব, যে এখানে 3টা লম্বা টান আছে ওপরে। তো এটাতে ক্লিক করলাম, দেন আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। আসার পরে এখানে দেখেন লেখা লগ আউটের উপরে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আরেকটা অপশন আসছে সেটিংস নামে, তো না আমরা এটাতে ক্লিক করব। দেন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, তো আমরা যেটা 2 নাম্বারটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করব, না ক্লিক করলাম। দেন এখানে দেখেন রিকমেন্ডেড যে সেটিংটা চলে আসছে সেটা হচ্ছে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার কিন্তু সব ওকে, ইউর পাসওয়ার্ড ওকে, টু স্টেপ অথেন্টিকেটর ইজ অন, লগ ইন অ্যালার্ট অন। তো আপনারা চাইলে এখানে যে অ্যারো লাইনগুলো আছে এই সাইডে, এইগুলোর মধ্যে ক্লিক করে যেগুলো প্রবলেম এগুলো এখান থেকে সলভ করতে পারবেন। ধরেন এখানে ক্লিক করলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এই সাইডের লাইনে ক্লিক করলেই যেগুলো প্রবলেম এখান থেকে আপনি ঠিক করতে পারবেন। যেহেতু আমার এগুলো করা আছে আমি অপশনেতে দেখাচ্ছি, তো আপনি ব্যাগে আসবেন, এই অপশনে এই সেটিংয়ের ভিতরে আছে, এটি দূরে কোথাও যাইতে হবে না। ব্যাগে চলে আসলাম, আসার পরে একটু নিচে চলে আসবো স্ক্রল করে। যদি আপনার পাসওয়ার্ডে যদি ইয়েলো মার্ক থাকে অথবা পাসওয়ার্ড যদি উইক থাকে, স্ট্রং না থাকে, অবশ্যই এখানে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ডের ভিতরে আপনি ইউজ করবেন নাম্বার, ইংলিশের অ্যালফাবেট এবং আপনার সিম্বল, @ সব কিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড স্ট্রং ক্রিয়েট করবেন। 8 ডিজিট আপ হতে হবে, 8 সংখ্যার বেশি হতে হবে। অবশ্যই মাথায় খেয়াল রাখবেন, একটু ইউনিক করে পাসওয়ার্ডটা দিবেন। দেন 2 নাম্বার কাজ হচ্ছে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে দেখেন সেটিংস অফ এক্সট্রা সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার ফেসবুকের নোটিফিকেশন অন করে দিবেন লগইন অ্যালার্টে, মেসেঞ্জারের নোটিফিকেশন অন করে দিবেন লগইন অ্যালার্টে। দেন আপনি ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দিবেন। দিলে ফলে কি হবে, কেউ যদি ঢুকে আপনার ইমেলে মেল যাবে, দেন মেসেঞ্জার মেল যাবে, আপনার ফেসবুকে নোটিফিকেশন যাবে আদার্স ডিভাইস থেকে লগ ইন করলে। তো আমরা ব্যাগে চলে আসতেছি, এখন দেখাবো লাস্ট 3 নাম্বার যেটা সেটা হচ্ছে টু স্টেপ অথেন্টিকেটর অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেটর। তো এটাতে ক্লিক করে ঢুকবো, না ঢুকলাম। ঢুকার পরে এখানে আপনি 3টা ওয়ে আছে। এক হচ্ছে টেক্সট ইউর SMS, এখানে যদি আপনার ফোন নাম্বারটা দেন তাহলে আপনার এই যে ফার্স্ট জায়গাটায় যেটা সিকিউরিটি মেথডসের মধ্যে আপনার যেই ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে টেক্সট মেসেজ SMS। এখানে আপনার ফোন নাম্বারটা দিলে একটা কোড আসবে, কোডটা এখানে দিয়ে সাবমিট করলেই আপনার অন হয়ে যাবে টু স্টেপ ভেরিফিকেশন। তো আমার 3টাই চালু করা আছে আমার অরিজিনাল ফেসবুকে। আমি চাইলেও সহজে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি না, খুব ঝামেলা হয় আমার। তো এটা যদি আপনারা একেবারে না বোঝেন তাহলে আপনাদের এই ফোন নাম্বারটা দিয়ে ফার্স্ট কাজটা করে নেবেন। এখানে ফোন নাম্বারটা দিবেন, দিয়ে আপনি ওকে দিবেন, আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে 6 সংখ্যা, সেটা দিলে কেউ যদি লগ ইন করে আপনার মোবাইলে কোড যাবে, কোড দিলে তারপর সে লগ ইন করতে পারবে। তো আমি ইউজ করছি অ্যাপস, কোড, তারপরে দেন সিকিউরিটি কি, আমার সবগুলো ইউজ করা আছে, যার কারণে আমি নিজেও ওই কাজগুলো পাসওয়ার্ড চেঞ্জ করতে ভেজাল হয়, পারি না, কারণ অনেক স্ট্রং করা আমারগুলো। আবার কোড আরেক জায়গায় চলে যায়, আরেক দেশে আমারটা।
তো 2 নাম্বার হচ্ছে অথেন্টিক ক্রিয়েটর, যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দুইটা যদি আপনার হাতে ডিভাইস থাকে, দুইটা যদি ফোন থাকে অথবা একটা পিসি থাকে, পিসিতে আপনার এই জায়গা আসবেন, এই লগতে আসবেন, আইসা অথেন্টিক ক্রিয়েটর, অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে স্ক্যান অথেন্টিক ক্রিয়েটর, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই স্ক্রিনশটটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক দেখবেন আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন, নিয়ে ওকে যাবে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এই কাজটা যদি করেন তাহলে আপনার জেনারেট করে কেউ হ্যাক করতে পারবে না। আপনার টেলিফোন নাম্বার যদি দেওয়া থাকে, অথেন্টিক ক্রিয়েটর, যেতে চাইলে আপনার বড় বড় সাইবার হ্যাকাররা জেনারেট করে হ্যাক করতে পারবে। যদি আপনার সফটওয়্যার উপরে দেওয়া থাকে তাহলে কখনো এটা হ্যাক করতে পারবে না, কারণ এই সফটওয়্যারটা 30 সেকেন্ড পর পর আপনার কোডগুলো চেঞ্জ করে দেবে, যে জেনারেট কোডগুলো। তো অবশ্যই আপনারা এই সফটওয়্যারটা যদি পারেন, দুইটা ডিভাইস থাকে, এই কাজটা করে নেবেন। 3 নাম্বার হচ্ছে সিকিউরিটি কি। যদি আপনার সিকিউরিটি এই সমস্ত ফেসিয়াল কি থাকে, আপনি আপনার ট্যাক্স আইডি কার্ড দিয়ে আপনার সিকিউরিটি অ্যাড করে করে নিতে পারেন। এতে করে আপনার অ্যাকাউন্ট আরও স্ট্রং হবে। তো এটা করলে আপনার থার্ড পার্সন অ্যাক্সেস কেউ করতে পারবে না সিকিউরিটি কি, যেহেতু এটা একদম হার্ড। তো আজকে যদি আমার এই ভিডিওটা আপনারা বুঝে থাকেন, ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন না বুঝলে, আর ভিডিওটা শেয়ার করে দিবেন জনস্বার্থে। সকল বাবা ভাইয়েরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।